আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালোই আছি। তো আজকের ব্লগটা শুরু করে দিলাম। তো এই যে শাক রান্না করতেছি, লাউ শাক। তো ভাবলাম যে লাউ শাকটা রান্না করি। তো এটা বিকালবেলা, তো বিকালবেলা রান্নাটা বসিয়ে দিলাম আর ব্লগটা শুরু করলাম। তো এই তো শাকটা বসায় দিছি। তো শাক আমার পড়ায় হয়ে গেছে। তো এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর অল্প রসুন কুচি দিয়ে দিলাম, তারপরে সরিষার তেল দিয়ে দিলাম। তো শাকটা অফ করে ভালো করে ভাগাড় দিয়ে নিলাম। তো লাউ শাক এটা। তো তারপরে এই তো শাক আমার রান্না হয়ে গেছে, শাকটা বেড়ে নিলাম বাইরে। তারপরে এখানে যে পেঁয়াজ কুচি রেখে দিয়েছি আর এই যে দুইটা কৈতরান চাল, একটা তো আগের দিন রান্না করছি সেটা তোমাদের লগে শেয়ার করছি। তারপরের দিন এই যে আরেকটা রয়ে গেছে চাল, তো ফ্রিজে রেখে দিয়েছিলাম ভাই করে। কৈতরটাও আমি কুইঠা বাইছা নিলাম, তো রান্না করে থুই, চেহারির টাইমে তো খাইতে হবে, সেই জন্য আমি কৈতরের মাংসটা রান্না করতেছি। তার এখানে এই যে পেঁয়াজ রসুন কাঁচামরিচ সব কিছু দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু লাল লাল করে ভেজে তারপরে মাংসটা দিয়ে দিব। তো আর ভাবছি যে আজকে বাজারে যাব একটু। তো বাজারে যদি যাই তাহলে তোমাদের লগে শেয়ার করব, দেখাবো যে বাজারে কিল নিয়ে যাই। তো ঈদের বাজার কিছু তো করা হয়েছে আর অল্প কিছু রয়ে গেছে, তো তাই জন্য ভাবছি আজকে বাজারে যাব। তো এনে যে কৈতরের মাংস বসানোর জন্য তো এই যে মশলা সব কিছু দিয়ে দিলাম। তো এইভাবে করে ভালো করে একদম কষিয়ে নেব, কষিয়ে নিয়ে তারপরে আমি এইটা ঝোলটা দিয়ে দিব। তো এইখানে আমি মাংসটা চড়িয়ে তারপরে ঢেকে দিয়ে এলাম। আর এখানে দেখো তোমাদের ভাইয়া মুড়ি নিয়ে আসছে, 2 কেজি মুড়ি নিয়ে আসছে। তো ভাবলাম এত মুড়ি তো বইময়ে হতো না, তাই ভাবলাম যে বালতিতে ভরে রাখি তাহলে ভালো হবো। তো এইবারকার ঈদে তো বাড়িতে মুড়ি বাছতে পারলাম না, তো আমার শাশুড়ি মা বাড়িতে মুড়ি বাজে, কিন্তু এবার মুড়ি বাছা হলো না, তাই জন্য মুড়ি কিনে আনাই হলো। তো তোমাদের ভাইয়া মুড়ি কিনে নিয়ে এসছে ঈদের জন্য। তো এই তো যেহেতু ঈদ আসতেছে, মুড়ি দিয়ে মাংসতে তো সবাই খাইবো, সেই জন্য মুড়ি কিনে আনলো। তো এই দেখো 2 কেজি মুড়ি একদম আমার বালতি ভরে গেছে গা, একদম বালতি ভর্তি হয়ে গেছে। তো আমি অল্প কটা পলিথিনে রেখে দিলাম বয়মে ভরার জন্য। তো এইভাবে করে আমি এই যে বালতিতে ভরে তারপরে ডাইকে এই যে ধুয়ে দিব মাছায়, আর যেখানে আমি ধুয়ে বালতিটা ওইখানেই ধুয়ে দিব। আর এই যে 2টা বালতি একরকমই, একটার উপরে আর একটা রেখে দিলাম। তো এখানে আমার মাংস হয় যে ভালো করে কষানো পড়াই হয়ে গেছে, আবারও ডাইকায় দিলাম একটু নাড়াচাড়া করে ডাইকায় দিয়ে। আর এই যে ভাবলাম যেহেতু অর্ধেক মুড়ি রয়ে গেছে, তেলে এই বয়মটার মধ্যে বইরা নই, ইফতারের টাইমে মুড়ি লাগে, সেই জন্য বয়মের মধ্যে বইরা রাখবো। তো এই তো বয়মের মধ্যে বইরা নই, বইরা তারপরে রেখে দেবো। এই যে এখানে অল্প ডাল দেখলাম, তো এই ডালটুকু আমার শাশুড়ি মা দিয়ে গেছে। তারপরে এই যে আমার মাংসটা কষানো হয়ে গেছে আর ঝোল দিয়ে দিলাম। তো দিয়ে তারপরে এই যে ঢেকে দিলাম। তারপরে আমার রান্না বান্না হয়ে গেছে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো হয়ে ইফতার টিফতার খোলা তারপরে একটু বাজারে চলে আসলাম। তো এই যে আর বাজারে এসে ভাবলাম একটু তোমাদের লগে শেয়ার করি। আর স্যান্ডেলের দোকানে এসেছি, স্যান্ডেল মনোহারি সব কিছু এক দোকানেই বেছে। তো ভাবছি এক জোড়া স্যান্ডেল নেবো আমার নিগে, আর আনিসের নিগেও নেবো। তো আনিসের নিগে নেবো আর আমার নিগে, তো দুইজনে মিলে স্যান্ডেল নেবো। দেখি কী কী নেই, দেখতে থাকো। আর মালাগুনে কীরকম লাগছে বলো। এই তো দেখতে থাকো। তো এই তো বাড়ি চলে আসলাম। তো বাড়ি চলে এসে আর এই যে স্যান্ডেল এই জোড়া নিয়ে আসলাম। তো স্যান্ডেলগুলো কীরকম লাগছে কমেন্টে জানিয়ে দিও। তো এই যে স্যান্ডেলগুলো একদম পাতরালা, একদম স্যান্ডেলগুলো খুব ভালো লাগছে আমার ঠে। তো স্যান্ডেল আনলাম। আর নিচের নিকে স্যান্ডেল আনবার চাইছিলাম, আনা হইলো না, নিচের স্যান্ডেল আর মিললো না। কালকে বললো আবার মালের নিয়ে যাবো, দোকানওয়ালাই বললো যে কাল আসবেন, কাল এসে নিয়ে যাবেন স্যান্ডেল আনিসেরটা। তো
তো সেই জন্য আর ওরটা হলো না, খালি আমারটা নিয়ে আসলাম। আর এনে এক জোড়া এই যে কুর্তির যে দেখতেছো কুর্তির ড্রেস, তো সিটওয়ালা কুর্তির সিট, তো এই সিটটা আনা হলো আমার ছোটো ননদের নিয়ে। তো আমার ছোটো ননদের নিয়ে এই কুর্তির সিটটা আনলাম। তো যেদিন আরও শপিং করছি ওই দিন তো আর আনা হয়েছিল না, তাই আজকে নিয়ে আসলাম। আর এখানে কিছু মনোহারীর বস্তু নিয়ে আসলাম। তো এক জোড়া এই যে পাতামল দেখতে পাচ্ছ, তো এই পাতামল কিনে একদম বানিনার মতন দেখা যায় পাতামলগুলো। তো আমারটা খুব ভালো লাগছে পাতামলগুলো। তো এই যে পাতামলগুলো নিয়ে আসছি। আর চশমা নিয়ে আসলাম দুই ছেলে নিয়ে দুইটা চশমা আর একটা ফেস ওয়াশ। তো আজকের কেনাকাটা এই পর্যন্ত, আজকের বাজারগুলো। তো বাজারগুলো কীরকম লাগছে কমেন্টে জানিয়ে দিও। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে সেই ভালো লাগাই থেকে একটা লাইক দিও, আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। প্লিজ একটা লাইক দিও, লাইক দিলে ভিডিও করে আগ ভাইরা যায়। তো আল্লাহ হাফিজ।